ওই বাঁশগুলো শঙ্করপুরে মনে করাচ্ছে এই বোল্ডারের বসার জায়গাগুলো দীঘা। মাতলা নদীর নাম থেকেই বুঝতে পারছেন মাতলা কেন, মাতলা মানে মত্ত উন্মাদ। এই জায়গাটা কি সুন্দর লাগছে, মানে কি করে আমরা বোঝাই। এখানে বোটিংও হয়। বোটিং বলতে কি, এখানে যে স্টিমার বা আমরা যাকে লঞ্চ বলি সেটা আপনারা ভাড়া করে এখানে যেতে পারেন। যদি হয় আপনার পকেট খালি, তাহলে চলে আসুন আপনারা কৈখালি। 1960 সালে স্বামী বুদ্ধানন্দজির হাত ধরে এই নিমপিট যাত্রা শুরু হয়। নিমপিটের রামকৃষ্ণ মিশন উনি শুরু করেন এখানকার যে স্থানীয় লোকজন আছে তাদের কল্যাণ ও তাদের নানা রকম সুযোগ সুবিধার জন্য। যারা রোড ট্রিপ করছেন এই রাস্তাটা যদি ধরেন তাহলে আলাদাই কিন্তু মজা লাগবে। নিয়ে আসলেও হবে, আমরাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও এনে পড়ে দিই। আচ্ছা, আশপাশে যারা লজ আছে তারা যারা স্টে করছেন তারা আপনার কাছে খাওয়া দাওয়া করতে পারেন, আপনাকে দিয়ে রান্নাটাও মানে যদি কেউ চান করে নিতে পারেন। চলুন শুরু করছি আজকে নতুন আরেকটা ব্লগ। আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। আবার একটা রোড ট্রিপ, আবার একটা জার্নি। চলুন দিনের দিনের আরেকটা উইকেন্ড ঘোরার জায়গা আপনাদের জন্য সন্ধানে নিয়ে এসেছি। আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটার নাম অলরেডি নিউ ভাইরাল জায়গা। এই রে, আবার ভাইরাল ইনফেকশন হবে না তো? না না না, এটা সেই ভাইরাল নয়। এই জায়গাটার নাম এখন নিউ ভাইরাল কৈখালি স্পট। এইটা কেন এখন নতুন ভাইরাল, তাই আমরা ভাইরালের খোঁজে বেরিয়ে পড়েছি। আর সঙ্গে আমরা রাস্তায় দেখে নেব নিমপিট রামকৃষ্ণ মিশন। চলুন বেরিয়ে পড়ি এবার। আর আপনারা দেখতে পারবেন আমরা কোন রুট দিয়ে যাচ্ছি, কতক্ষণ লাগছে, রাস্তা কন্ডিশন কেমন, আর কোথায় কোথায় খাবো। আজ যে নিউ ভাইরাল কৈখালিতে যাচ্ছি, যাওয়ার পথে শুধু কৈখালিই নয়, আমরা দেখে নেব হচ্ছে নিমপিট তার যে রামকৃষ্ণ মিশন সেইখানেও। সেখানে আমরা মঠে দর্শন করে তারপর এগিয়ে যাব কৈখালির উদ্দেশ্যে। আমরা আমাদের রাস্তা পথে বেরিয়ে পড়েছি। আচ্ছা, আমি রুটটা বলে দিই। যারা বাই কার যাচ্ছেন তারা কলকাতা থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার ড্রাইভ করতে হবে। তো আপনারা যাবেন গড়িয়া থেকে বারুইপুরের রাস্তা ধরে আপনারা সোজা জামতলা হয়ে চলে যাবেন জয়নগরের দিকে। আর যারা বাই ট্রেন আসছেন তারা তো জানেন শিয়ালদা থেকে জয়নগর ট্রেন চলে, সেখানে নেমে সেখান থেকে নিমপিট ওই 3-4 কিলোমিটার মতো রাস্তা। সেখান থেকে আপনার প্রায় 10-15 মিনিট মতো টোটোতে আপনার টোটো বা অটো যাই নেন পৌঁছে যেতে পারেন। আর তাছাড়া যারা বাসে ভাবছেন তাদের একটু হেক্টিক হবে, তাদেরকে স্প্ল্যানেড থেকে সোজা চলে যেতে হবে জামতলার বাসে। জামতলা থেকে আপনারা কোনো ব্রেক পেয়ে যাবেন জয়নগরের জন্য। জয়নগর পৌঁছে সেমভাবেই আপনারা নিমপিট যাবেন। আমরা গড়িয়া থেকে ক্রস করে সোজা চলে এসেছি মহামায়া তলার দিকে। এখান থেকে আমরা সোজা চলে যাব কামারগাছির উদ্দেশ্যে। কামারগাছি থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে সাউদার্ন বাইপাস ধরে নেব। আচ্ছা, আমরা সোজাও বারুইপুর যেতে পারি, কিন্তু তার বদলে আমরা কেন সাউদার্ন বাইপাসে উঠে যাচ্ছি, কারণ এই রাস্তাটা খুবই কনজেস্টেড আর জ্যাম হয়। আর যারা একটু সকাল সকাল বেরোবেন তারা সোজা রাস্তা নিতে পারেন, কিন্তু যদি দেখেন জ্যাম হচ্ছে, ট্রাফিক হচ্ছে, তাহলে আপনারা সাউদার্ন বাইপাসও ধরে নিতে পারেন। আমরা চলে এসেছি কামারগাছি মোড়ের কাছে। এই দেখুন সেই রাস্তা। এখান থেকে আমরা এখন ডান দিকে টার্ন নিয়ে নেব। ডান দিকে টার্ন নিয়ে আমরা উঠে যাব সাউদার্ন বাইপাসে। আপনারা আমাদের আগের ব্লগেও দেখেছেন এই রাস্তা দিয়ে। মনে করে বলুন তো কোন রাস্তায় গেছিলাম সেদিনকে। এই রাস্তা ধরে এই বাজার দোকানহাট সেদিনকেও দেখিয়েছিলাম। যারা আগের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কোন রাস্তা দিয়ে কোথায় গেছিলাম। এইখানে এই কামারগাছি ফ্লাইওভারটা শেষ হচ্ছে, এইখান থেকে আমরা এখন উঠে যাব সাউদার্ন বাইপাসে। আপনারা যারা রেগুলার এখানে সাউদার্ন বাইপাসে যাতায়াত করেন তারা হয়তো জানবেন এই রাস্তাটা খুবই সুন্দর আর দুদিকে বেশ সুন্দর সবুজে ঘেরা বলে দারুণ লাগে। যারা রোড ট্রিপ করছেন এই রাস্তাটা যদি ধরেন তাহলে আলাদাই কিন্তু মজা লাগবে। সাউদার্ন বাইপাস দিয়ে যাচ্ছি, দুদিকে শুধু সবুজ গাছ আর রাস্তা নয়, চতুর্দিকে খালি দেখতে পাচ্ছি বড় বড় হাই রাইজ বিল্ডিং, যা পুরো একদম স্কাই স্ক্রেপার্স যাকে বলে। প্রায় 20 তলা, 25 তলা, 50 তলা কোনো ব্যাপারই নয়। এক একটা বিল্ডিং এত লম্বা, এত উঁচু। তাই ভাবছি আর কয়েক বছরের মধ্যে হয়তো এই জায়গাটা এতটাই ভোল পাল্টে যাবে, হয়তো এই জায়গাটা যারা পরে দেখবেন আরো কিছু মাস পর এই ভিডিওটি দেখবেন তারা হয়তো জায়গাটি চিনতেই পারবেন না, মেলাতেই পারবেন না এই জায়গার সাথে। পদ্মপুকুর মোড় থেকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম বকখালি যাওয়ার জন্য ডান দিক যাচ্ছি, কিন্তু আজকে যাবো হচ্ছে বাঁ দিক দিয়ে সোজা চলে যাবো হচ্ছে জয়নগরের দিকে। এবার এই রাস্তা ধরে সোজা যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই ক্রসিংটা থেকে আপনারা নেবেন হচ্ছে ডান দিকে, সেই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। এই যে সাইনবোর্ড আমাদের স্বাগত জানাচ্ছে ওয়েলকাম টু বারুইপুর বলে। আমরা সোজা এবার এগিয়ে যাচ্ছি। রাস্তাঘাট দেখুন আর ধারে বাড়িঘর তো দেখুন। এই দিকটা বেশ ভালো ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট একদম ভালো রয়েছে। আপনারা এদিকে আসলে আপনারা বুঝতে পারবেন কিরকম সুন্দর লাগছে আর আপনাদের কতটা ভালো লাগবে। যারা এই রাস্তায় প্রায় যাতায়াত করেন বা এই রাস্তা ধরে অনেক জায়গায় ঘুরতে গেছেন তারা জানাবেন তাদের অভিজ্ঞতা কেমন।
আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা। আমরা এখন সোজা জয়নগরের দিকে চলে যাচ্ছি। জয়নগর তো ফেমাস মোয়ার জন্য, যারা শীতকালে আসবেন মোয়া অবশ্যই নিয়ে যাবেন। এই মোড়টা থেকে এখানে ডান দিকে টার্ন দেখাচ্ছে গুগল ম্যাপ, আর এই টার্নিংয়ে দেখুন কি সুন্দর একটা বড় সাদা মন্দির রয়েছে। মন্দিরটাই দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আমরা একটু লেট চলছি আর বৃষ্টি পড়ছে বলে নামলাম না, তবে কোনোদিন এসে এই মন্দিরটাও দেখা যায়, এত সুন্দর দেখতে লাগলো বাইরে থেকে। গুগল ম্যাপ বলছে আর 1 ঘন্টা 4 মিনিট, দেখ কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। কারণ নিমপিঠের আবার টাইমিং আছে, তো সেই টাইমিংয়ের মধ্যে যদি আপনারা না যেতে পারেন কিছুক্ষণ আপনারা রামকৃষ্ণ মিশন বন্ধ পাবেন। তাই চেষ্টা করবেন যে টাইমিংগুলো আছে তার মধ্যেই পৌঁছানোর। সকালবেলা মোটামুটি 7টা থেকেই খুলে যায় নিমপিঠ, তা মোটামুটি দুপুর 2টো অবধি ওনারা খোলা রাখেন, তারপর 2 ঘন্টা মতো বন্ধ, তারপর 4টের দিকে আবার ওনারা রিওপেন করেন। যারা ভোগ প্রসাদ নিতে চাইছেন তারা সকালের স্লটটাতে যাবেন, তবেই তারা ভোগ প্রসাদ পাবেন, কারণ বিকেলের স্লটে কোনো ভোগ নেই। আচ্ছা, এই রইল টাইমিংগুলো। সপ্তাহে 7 দিনই এটি খোলা থাকে, তাই যে কোনো দিনই আপনারা এটি যেতে পারেন। আমরা বারুইপুর অবধি ভালোই রাস্তা পেয়েছি, সাধারণ বাইপাস তো খুবই ভালো পেয়েছি। তারপরে বারুইপুর থেকে যখন জয়নগরের দিকে ক্যানিংয়ের রাস্তা ধরলাম তখনও খুব ভালোই রাস্তা পাচ্ছিলাম প্রথম দিকে। তারপর মাঝে আসার পরে রাস্তার যা দশা, এখনও গাড়ি পুরো দুলতে দুলতে যাচ্ছি। এই রাস্তার অবস্থা খুব ভালো নেই, বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য জলও রয়েছে, যার জন্য আরও গাড়ি সাবধানে চালাতে হচ্ছে। তো আপনারা যারা এই রাস্তা দিয়ে যাবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন আর সেই মতো আপনারা ড্রাইভ করবেন। জয়নগরের দিকে এগিয়ে আসছি, এই ভদ্রপাড়া রোডের দিকে আমরা এখন আছি। জায়গাটার নাম ভদ্রপাড়া দেখাচ্ছে, আর এইখানে সামনে একটা রেলগেট পড়ে গেছে, তাই আমরা দাঁড়িয়ে গেছি রেলগেটের মধ্যে। বৃষ্টি কমছেই না, এই রেলগেটটা ক্রস করে এবার আমরা সোজা এগোবো। তো অবশেষে আমরা ভাঙাচোরা রাস্তা ছাড়িয়ে চলে এসেছি আমরা নিমপিঠে। এখন আমরা ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের ভেতরে কি কি আছে। 1960 সালে স্বামী বুদ্ধানন্দজির হাত ধরে এই নিমপিঠ যাত্রা শুরু হয়। নিমপিঠের রামকৃষ্ণ মিশন উনি শুরু করেন এখানকার যে স্থানীয় লোকজন আছে তাদের কল্যাণ ও তাদের নানা রকম সুযোগ সুবিধার জন্য। মূলত এটি জায়গাটি খুবই আন্ডার ডেভেলপ ছিল তার আগে। উনি এসে এখানে একটি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং তার সাথে এখানকার আশপাশের মানুষদের সেবামূলক কাজকর্মে উনি যুক্ত হন। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। আপনারা যারা আসবেন, আমি বারবারই বলছিলাম এটি টাইমিংয়ের ব্যাপার আছে। এই যে পিছনে যে কপারটি দেখছেন এটি মোটামুটি 12:30টার দিকে এনারা বন্ধ করে দেন, তারপর থেকে ওনারা ভোগ প্রসাদ বিলি শুরু করেন। তাই যারা ভেতরে দর্শন করতে চান তারা 12:30টার আগে আসবেন। এই নিমপিঠ আশ্রমের অবদান অনেকটাই, শুধুমাত্র এখানকার জনসেবা কল্যাণমূলক কাজই নয়, তার সাথে এখানের যে জীবনযাত্রা বিশেষত কৃষির জন্য এনারা এখানে খুবই উন্নয়নমূলক কাজ করেন। 1979 সময় থেকে এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র শুরু হয়, যা কেভিকে নামে পরিচিত। এখানে শেখানো হয়েছে কি করে নোনা জমিতে ভালো করে চাষ করা হয়। যেহেতু এটি সমুদ্রের খুব কাছাকাছি আর এখানে প্রচুর নোনা জলের সমস্যা, তাই নোনা জলে কি করে কৃষি ভালো করে করা যায় তারই শিক্ষা এখানে মোটামুটি দেওয়া হয়। আশ্রমের অন্যতম সংযোজন হচ্ছে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। সেটি কিন্তু আরও সাহায্য করেছে কি করে মাশরুম চাষ করতে হয়, কি করে অন্যান্য বায়োটেকনোলজি ইউজ করে সুন্দর সুন্দর চাষাবাদ করা যায়। তো আমরা এখন যাচ্ছি এখানকার প্রসাদ খেতে। তো প্রসাদের ওখানে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো আমরা দেখাতে পারবো না আপনাদের যে আমরা কি খাচ্ছি। তো খেয়ে আসি, খেয়ে এসে আপনাদের দেখাচ্ছি। আমাদের এখান থেকে এবার বেরোনোর পালা। কিছু জিনিস আপনাদের বলে দিই যাতে আপনারা যখন আসবেন আপনারা তাতে একটু উপকার পান। আচ্ছা, আমার পিছনে দেখুন কাউন্টার রয়েছে। দরজা দিয়ে মেন যেটা আপনাদের দরজা, সেখান দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে এই কাউন্টারটি। এখানে জনপ্রতি 10 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন কুপন আপনাদের সকাল 10:30 থেকে দেওয়া হয়। আপাতত মোটামুটি ওনারা যা বললেন 1:30 থেকে 1:45 অবধিও যদি আসেন তাহলে আপনারা কুপন পেয়ে যাবেন। 2টোর পর ওনাদের ভোগ প্রসাদ বন্ধ হয়ে যায়। ভোগ প্রসাদে কী খেলাম তা তো বলাই হয়নি আপনাদের। এখানে মূলত ভাত, 2 রকম সবজি আর মিষ্টি দেওয়া হয়। তো 10 টাকার কুপনের বিনিময়ে আপনারা এটি পেয়ে যাবেন। আর এখানে এসে এই যে পরিবেশ দেখছেন পিছনে, আপাতত বৃষ্টিতে ভেজা বলে এরকম লাগছে,
কিন্তু এত সুন্দর শান্ত। এখানে সবাই খুব আস্তে আস্তে কথা বলেন, যেরকম রামকৃষ্ণ মিশনের সব প্রতিষ্ঠানেই ওনারা করেন। আর তার সাথে এই সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ আলাদাই কিন্তু শান্তি দিচ্ছে। আমরা নিমপিট আশ্রম থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি নিউ ভাইরাল কৈখালিতে। ভাইরাল কতটা সেটা দেখার জন্য, ভাইরাল কিনা সেটা দেখার জন্য, আর এই জায়গাটা পৌঁছে আমরা ভাইরাল হই কিনা সেটা দেখার জন্য। ভাইরাল ইনফেকশন না হলেই হলো। না না, ভাইরাল ইনফেকশন কেন হবে? না, আমরা মাস্কও আনিনি সঙ্গে। করোনা কালে তো সবাই ওড়না দিয়ে মুখ ঢেকে নিচ্ছিল, সেরকম করলে হয়ে যাবে? কি বলিস? হ্যাঁ, অন্য লুঙ্গি যা পাবো তাই মুখে দিতে হবে। এ বাবা, নিমপিট থেকে এই কৈখালির রাস্তাটা প্রায় 1 ঘন্টার। এই 1 ঘন্টার জার্নিটা বেশ সুন্দর। চারিদিকে সবুজ, দুদিকে হচ্ছে সুন্দর জলাভূমি যাকে বলে, আর একদম ইটকাটের জঙ্গল তো ছেড়েই দিয়েছি, পুরো একদম গ্রাম্য পরিবেশ, সুন্দর। বাইরে যেরকম মফস্বল আর গ্রামের সংযোগ হয় সেই রকম এরিয়া পুরো। আর দারুণ, এখন তো বৃষ্টিও পড়ছে না, তাই দারুণ প্রকৃতি সবুজ এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। এই আমরা এখন যেটা যাচ্ছি এই রাস্তাটা, এটা জামতলা রোড, যেটা বলেছিলাম জামতলা, সেই জামতলাই এটি। আর দেখুন জামতলা একদম জমজমাট, চতুর্দিকে দোকান। এই অলমোস্ট আমরা চলে এসেছি কৈখালির সেই ভাইরাল পয়েন্টে, আর দেখাচ্ছে 500 মিটার মতো। এই রাস্তা দিয়ে আর একটা বাদিকে টার্ন নিলে আমরা পৌঁছে যাবো নদীর ধারে। এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে ওই দূরে বসার জায়গা আর যে পয়েন্টটা রয়েছে, এখানেই সামনেই কোথাও গাড়িটাকে পার্ক করে আমাদেরকে হেঁটে যেতে হবে ওই পয়েন্টে। রবিবারের দিন, কালকে আবার লাস্ট সোমবার আছে শ্রাবণের, ভিড় ভাড়টা ভালোই রয়েছে। এখানে আমার পিছনে দেখুন রয়েছে পার্কিং, আর তার সাথে রয়েছে টোটো আর অটো স্ট্যান্ড। যারা জামতলা থেকে ব্রেক করে আসছেন তারা টোটো করে বা অটো করে ডাইরেক্ট এখানে চলে আসবেন। আর এখান থেকে যাওয়ার পথে, রওনা পথে শেয়ারে টোটো বা অটো সেটাও পেয়ে যাবেন। আমার পিছনে এই যে নীল রঙের বিল্ডিংটি দেখছেন, রামকৃষ্ণ মিশনের যেটি থাকার জায়গা সেই ব্যবস্থা। যারা কৈখালিতে 1 অথবা 2 দিন থাকার কথা ভাবছেন তারা রামকৃষ্ণ মিশনের পর্যটক আবাসের কথা ভাবতে পারেন। এখানে বুকিং করার জন্য আপনারা আশ্রমে ডিরেক্ট ফোন করে বুক করতে পারেন, অথবা আশ্রমের মহারাজকে ইমেলও করতে পারেন। তার সাথে যারা সরাসরি গিয়ে নিমপিট আশ্রম থেকে বুকিং নেবেন সেই ব্যবস্থাও আছে। এই আবাসটি মাতলা নদীর সামনেই অবস্থিত। কৈখালি কিন্তু সুন্দরবনের মধ্যেই পড়ে, তাই এখানে শুরু থেকেই দেখুন আমরা দেখতে পাচ্ছি শ্বাসমূল আর ম্যানগ্রোভের জঙ্গল। তাই এখান থেকে এবার শুরু হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ, আগে এগোলে আরও ম্যানগ্রোভের দেখা পাবো। কৈখালিতে এই জায়গাটা, যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম মাতলা। মাতলা কিন্তু কোনো বরফ গলা হিমবাহের জলের পুষ্ট কোনো নদী নয়, বা কোনো বয়ে আসা নদীর অংশ নয়। এইটা হচ্ছে আশেপাশে যে খাঁড়ি আর সমুদ্রের যে নোনা জল, যেটা জোয়ারে ঢুকে পড়ে, সেই জোয়ারে পুষ্ট জলেরই নদী। মাতলা নদীর নাম থেকেই বুঝতে পারছেন মাতলা কেন। মাতলা মানে মত্ত, উন্মাদ, আর জোয়ারের জলে পুষ্ট বলেই বোধহয় এই নাম, এখানে নামকরণ হয়েছে। নদীটা কি সুন্দর লাগছে একবার খালি দেখুন। এখানে এত হাওয়া, আর এই বর্ষাকালেও এই নদীর যা জোয়ারের জল দেখছি, দেখে বেশ ভালোই লাগছে। আমার পিছনে যে আইল্যান্ডটা রয়েছে এটা হচ্ছে সুন্দরবন আইল্যান্ড, যেটা সুন্দরবনের পার্ট। আর এইদিকে এটা রয়েছে, সেটা হচ্ছে ঝড়খালি। খুব সরু করে একটু দেখা যাচ্ছে। এখানে বোটিংও হয়। বোটিং বলতে কি, এখানে যে স্টিমার বা আমরা যাকে লঞ্চ বলি, সেইগুলো এখানে চলাচল করে, সেটা আপনারা ভাড়া করে এখানে যেতে পারেন। সেটা ভাড়া আনুমানিক আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে দেখলাম 1700 টাকার মতো পড়ছে। আর যেটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা আপনাদের এই আইল্যান্ড আর আশেপাশের জলটা ঘুরিয়ে নিয়ে চলে আসবে। বলতে পারেন একটা সুন্দর পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এইদিকে নদী, এদিকে ধান জমি। এখানকার মানুষদের কিন্তু প্রধান জীবিকা এই ধান জমি আর এই চাষবাস, আর সাথে নদী থেকে মাছ বা কাঁকড়া এগুলো তুলে ধরা। এগুলোই এখানকার সাধারণ লোকেদের যে জীবিকা বলতে পারেন সেটা।
এই ভাইরাল জায়গাটা থেকে যখন আপনারা সামনের দিকে এগোবেন তখন দেখতে পারবেন যে এখানে এরকম ম্যানগ্রোভ ফরেস্ট শুরু হয়ে গেছে। সুন্দর দেখুন, একদিকে ধান ক্ষেত, একদিকে নদী আর ম্যানগ্রোভ, আর মাঝখানে হচ্ছে গিয়ে এই রাস্তাটা। দারুণ সুন্দর এনভায়রনমেন্ট কিন্তু এখানে, বলুন যাই বলুন। আর নদীর একটু হাওয়া দিচ্ছে তো একদমই গরম লাগছে না। এই জায়গাটা কি সুন্দর লাগছে, মানে কি করে আমরা বোঝাই। এদিকে হচ্ছে সবুজ গাছপালা, এদিকে সামনে নদী। নদী কেন, পুরো সমুদ্র লাগছে বোধহয়। বকখালির জায়গায় বোধহয় আমরা কৈখালিতে বোধহয় বকখালি আসছি বোধহয়, নাকি? আগে এলাম বকখালি, আজকে আসলাম কৈখালি, এখন আমাদের পকেট খালি। না না, পকেট খালি ব্যাপারটা নয়। যারা একটু মানে ছুটি ছাটা কম পান, একটা দিনেরই ব্যাপার, একটা দিনই যেতে পারবেন, শুধু সানডেটা হাতে আছে, তারা এই জায়গাটায় আসতেই পারেন। বকখালি না হয় ঠিক আছে, একটা দিন স্টে করতে পারতে হবে, বা আপনাদের মনে হয় যে সমুদ্রে গেলে সমুদ্রে চান টান করবেন, এগুলোর জন্য সময়ের সাপেক্ষ ব্যাপার। তাই বকখালির মজা কৈখালিতে পেতেই পারেন দিনের দিন ট্রিপ করে। যারা আমাদের বকখালি ভিডিওটা দেখেননি তারা কিন্তু বকখালি ভিডিওটা অবশ্যই দেখবেন, তার লিঙ্ক কিন্তু থাকবে ডেসক্রিপশনে। বকখালির থেকে ভালো না বকখালি থেকে কম ভালো? না, বকখালিতে স্নান করা যায়, এখানে স্নান করতে পারবেন না, কিন্তু ফিল্ডটা কিন্তু বকখালির মতনই। কম কিছু না কিন্তু। কম না বেশি না, কিন্তু দিনের দিন যারা ঘুরতে চাইছেন তাদের জন্য বোধহয় খুবই ভালো এটা। আর একটা ব্যাপার, এখানে কিন্তু অনেকগুলো সামনে দেখলাম পার্কিং আছে, গাড়ি পার্কিং করতে পারবেন, আর খাওয়ারও অনেক জায়গা আছে। আপনারা কিন্তু এখানে এসে লাঞ্চটাও করতে পারবেন। লাঞ্চ নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে এসে। না, রাস্তাতে কোথাও দেখলাম না, বল। না, রাস্তায় নেই, কিন্তু এই স্পটে এসে স্পটের সামনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, এবার সেই মানে রেস্টুরেন্ট নেই, মোটামুটি আপনার খাবারের দোকান মতন ওরমই রয়েছে। আর এই যেখানটা আমরা হাঁটছি এর পাশে কিন্তু ছোটোখাটো মানে ফুচকা, চাট পাপড়ি এগুলোর দোকান আছে। তো সেইগুলো ওর বোধহয় অতটা ভালো লাগেনি, কারণ ঝালমুড়ি এটি অনেক কিছু রয়েছে। ভালো লেগেছে না, দোকানগুলো? দুপুরবেলা ফুচকা ঝালমুড়ি চলে না আমার। খাচ্ছে তো সবাই। যদি হয় আপনার পকেট খালি, তাহলে চলে আসুন আপনারা কৈখালি। জায়গাটা বেশ ওল্ড দীঘা মনে হচ্ছে, বল। দীঘা শঙ্করপুর যাই বলিস না কেন, দীঘা, বকখালি, শঙ্করপুর সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে কি কৈখালি। হ্যাঁ ওই বাঁশগুলো শঙ্করপুরে মনে করাচ্ছে, এই বোল্ডারের বসার জায়গাগুলো দীঘা, আর সামনে যেহেতু বকখালি ঘুরে এসেছে তাই বকখালি মনে হচ্ছে। মাতলা নদী বলুন আর কৈখালি বলুন, এটা তো দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ছে, আর কলকাতা থেকে বেশি দূর নয়। তাই যারা আসতে চাইছেন একদিন এখানে ঘুরে যেতেই পারেন। বিকেলে যারা ভাবছেন যে অনেক দূর থেকে আসছেন, বিকেলটুকুনি কাটিয়ে যান, দারুণ লাগবে। আমাদের তো এখানে এত ভালো লাগছে, আর এত হাওয়া আর এই পরিবেশটা। আমাদের মেঘলা হয়ে দেখুন কালো আবার অন্ধকার হতে শুরু করেছে। আর এই জায়গাতে এখন যেতে ইচ্ছা করছে না, কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, সবার খিদেও পেয়ে গেছে, লাঞ্চ করা হয়নি। আমাদের সকালে বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে, তাই আর বোধহয় দাঁড়ানো এখানে পসিবল হচ্ছে না। আমরা এবার যাচ্ছি আমাদের লাঞ্চের জন্য। এখানে আশপাশে এরকম ছোটখাটো খাবারের দোকানই রয়েছে। ভাতের হোটেল বলতে পারেন, ভাতের সময় নয়, দেরি অনেকটা হয়ে গেছে, কিন্তু যেহেতু রাস্তায় আর কোথাও কিছু পাবো না তাই আমরা এখানে একটুখানি ভাত খেয়ে নিচ্ছি। এখন বিকেল বেলা হয়েই গেছে, আর এখানে মাছও আছে, মাংসও আছে। যেহেতু মাংসটা এক্ষুনি রান্না হয়েছে বলেছে, তাই আমরা 4টে মাংস ভাতই নিয়ে নিলাম। মাংস বলতে আমি চিকেনই বলছি। এই আমাদের ডাল, আলু ভাজা আর কুমড়া আলুর তরকারি এসে গেছে, এরপর চিকেন আছে। ব্যাস, এবার খাওয়া শুরু করি। তাড়াতাড়ি খেয়ে আমাদের আবার বেরিয়ে পড়তে হবে, কারণ বৃষ্টি আসতে চলেছে আর আমাদেরকে অনেকটা পথ ফেরত যেতে হবে। আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম সেখানে দাদা দিদিরা যারা আছেন তারাই একটু বলে দেবেন ডিটেলস, আপনারা এখানে এলে কিভাবে খাওয়া দাওয়া করবেন আর কি কি ব্যবস্থা আছে, তারা একটু বলে দিন। এখানে আসতে গেলে ফার্স্ট কলকাতা থেকে যারা আসবে, আমাদের এখানে ওই জয়নগর, মজিলপুর, লক্ষ্মী নামখানা দুটো ট্রেন আছে। জয়নগর, মজিলপুর স্টেশনে নামতে হবে। ওখান থেকে আপনাদেরকে অটো বা যে কোনো গাড়িতে করে জামতলাতে আসতে হবে। জামতলা বাজার থেকে কৈখালি আশ্রম 13 কিলোমিটার। ওখানে আমাদের দোকান তারামা হোটেল। আপনাদের এখানে মানে খাওয়ার জন্য কিরকম মানে রেট আছে? আচ্ছা, আমাদের এখানে সবজি ভাতের প্রাইস স্টার্ট হয় 50 টাকা থেকে। আচ্ছা, মাছ ভাত 80 টাকা, 80 টাকা আছে, মাংস ভাত 100 টাকা। আচ্ছা, অর্ডার অনুযায়ীও রান্না করা হয়। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছ, যেমন ইলিশ থেকে শুরু করে ভোলা মাছ থেকে শুরু করে ট্যাংরা মাছ। মানে মাছ কি আপনারাই দেন না যারা আসে তারা নিয়ে আসেন? আচ্ছা, আশপাশে যারা লজ আছে তারা যারা স্টে করছেন তারা আপনার কাছে খাওয়া দাওয়া করতে পারেন, আপনাকে দিয়ে রান্নাটাও মানে যদি কেউ চান করে নিতে পারেন। আচ্ছা, আপনাদের কটা থেকে সকালবেলা খোলা থাকে? আমাদের 6:30 থেকে এখন রাত 9:30 10টা।
8 বা 10টা অবধি। কাস্টমারের উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা অর্ডার পেলে তখন আরো আচ্ছা। করা লাগে, আমাদের কোনো রুলস নেই। আচ্ছা আচ্ছা। আর আপনার ফোন নাম্বারটা তাদের একটু বলে দিন, আচ্ছা। যারা হচ্ছে ওনার কাছে অর্ডার করতে চাইবেন খাবার দাবার, তাহলে যোগাযোগ করে নিতে পারবেন। নাম্বারটা বলে দিন আপনার। নাম্বার হচ্ছে কি 9064643963। আমার নাম সোমেন প্রামাণিক, আমার মায়ের নাম দুঃসারা প্রামাণিক। আচ্ছা আচ্ছা। তাহলে যারা এই দাদা বা আন্টির কাছে আসতে চাইছেন, খাওয়া দাওয়া করতে চাইছেন, নাম্বারটা আপনাদেরকে দেওয়া থাকবে, আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারবেন। পরন্ত বিকেলে একদম লাঞ্চ সেরেছি, দারুণ খাওয়া খেয়েছি, মিথ্যে বলবো না, ভালোই খাইয়েছে, একদম গরম গরম খাওয়া দাওয়া, প্লাস স্বাদও খুব ভালো। কাকিমা খুব আদর করে খাইয়েছেন আর ওনার ছেলে খুব ভালো করে পরিবেশন করেছেন, দারুণ লেগেছে ব্যাপার। আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম কি খেলাম আর কীরকম তার প্রাইস, কোন জায়গাটা আপনারা আশা করি বুঝতেই পেরেছেন। বাকি কোনো ডিটেলস লাগলে ওখানে আপনাদের নাম্বার দেওয়া থাকবে ওনাদের, সেখানে যোগাযোগ করে নেবেন। প্লাস আশপাশে এখন অনেক হোমস্টে আর লজ তৈরি হচ্ছে, যেগুলো আসার পথেও আমরা দেখলাম। সেইগুলোতে যদি থাকেন, যদি ওখানে খাওয়া নেন বা যদি না নেন, তাহলে এরকম এইখানে যে দোকানগুলি রয়েছে সেখানে যদি আপনারা বাজার করে দেন বা খাবার বলে দেন, ওনারা দিয়ে যায়। এখন বিকেলের সময় কিন্তু মেঘলা আকাশের জন্য মনে হচ্ছে প্রায় সন্ধে নেমেই গেল বলে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে দিয়েছি। আর দিনটা আমাদের দারুণ কাটলো, একদিনের ডে ট্রিপ হিসেবে এটি খুবই ভালো লাগলো আমাদের। আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতেই পারেন। আমরা কথাবার্তা বলে জানলাম গতকাল তো স্বাধীনতা দিবস ছিল, এখানে প্রচুর লোকের আনাগোনা হয়েছিল, তাই এটা এখন সত্যি ভাইরাল পয়েন্ট বলতে পারেন। তাই ভাইরাল পয়েন্টে ভাইরাল হওয়ার জন্য আপনারা নিজেরাও চলে আসতে পারেন। হাই, আমি সৌরজিৎ আর আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল Explore with Vagabondsকে। আর আমাদেরকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নানা রকম উইকেন্ড ট্যুর আর আরও অনেক অনেক জায়গায় এক্সপ্লোর করছি, আর তার ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। আর আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।